ওয়েস্ট ইন্ডিজের যে স্টেডিয়ামটাতে খেলা হবে সেই স্টেডিয়ামটা সম্পর্কে যদি একটু তথ্য জেনে নেই। এই স্টেডিয়ামটা অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড, কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট স্টেডিয়াম। এখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পাকিস্তান করেছিল 158 রান, 8 উইকেটের বিনিময়ে। সর্বোচ্চ রান আছে কাইরন পোলার্ডের ব্যাট থেকে, 2 ম্যাচে তিনি 72 রান করেছেন। সর্বোচ্চ উইকেট জুলফিকার বাবর পাকিস্তানের, তিনি 2 ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন। এই ম্যাচটা সম্ভবত হয়েছিল 2012 বা 13-র দিকে, মানে আজ থেকে প্রায় 11-12 বছর আগে। আরও একটি স্ট্যাট রয়েছে অ্যারন্স ভ্যালি সম্পর্কে, সেটা যদি আমরা একটু দেখে আসি। সেটা অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড, কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট। শেষ ওয়ানডে এই গ্রাউন্ডে শেষ ওয়ানডে হয়েছিল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2012 সালে। এটা শেষ ওয়ানডে। এরপর শেষ টেস্ট হয়েছিল 2014 সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল। এটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। শেষ টি-20 হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, যে স্ট্যাটটা আমরা একটু আগে দেখছিলাম। অর্থাৎ আজ থেকে 11 বছর আগে এই গ্রাউন্ডে লাস্ট টি-20 ম্যাচ হয়েছিল। তারপর আবারও টি-20 ম্যাচ হচ্ছে। আমরা এখান থেকে যদি একটু আলোচনা করি যে 11 বছর পর এই স্টেডিয়ামটাকে আবার ফিরে আনা হয়েছে বা আবারও খেলার উপযোগী করা হয়েছে। এই জায়গা সম্পর্কে কি একটু ধোঁয়াশা থেকে যাবে কিনা দু দলের জন্যই? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেখেন, বর্তমান সময়ে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে প্রতিটা টিমের ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে টিম কোচের থেকে কম্পিউটার অ্যানালাইসিসের গুরুত্বটা অনেক বেশি থাকে। আচ্ছা, ডেফিনেটলি আমাদের যারা কম্পিউটার অ্যানালাইসিস বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, এই উইকের সময় নিশ্চয়ই এখানে ডোমেস্টিক খেলা হয়। নিশ্চয়ই হয়তো টেস্ট ইন্টারন্যাশনাল না হলেও খেলা তো হয়, বা হঠাৎ করে সে ইন্টারন্যাশনাল ম্যাচ করে না। এখানে যেখানে খেলাগুলি হয় ওইখানে স্ট্যাট কিন্তু টিমগুলির সাথে থাকবে অবশ্যই। আচ্ছা, ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে ডেফিনেটলি, কারণ এই কারণেই বর্তমান সময় কম্পিউটার অ্যানালাইসিসটা ওদের কাছে সোর্সগুলি, রিসোর্সগুলি, টেকনোলজি বা উইকেট সম্বন্ধে ধারণা, সব কিছু সম্বন্ধে ধারণা থাকে। ওইটা নিশ্চয়ই টিম প্ল্যানের কাজে লাগবে। সানভর ভাই, আমরা আরো একটি স্ট্যাট রয়েছে, সেটা যদি একটু দেখে আসি। সেটা আসলে এটার সঙ্গে বাংলাদেশ একটা সম্পৃক্ততা রয়েছে। এই গ্রাউন্ডে বাংলাদেশ একটি মাত্র টেস্ট খেলেছিল, সেটা আমরা দেখছিলাম একটু আগেই, এবং সেই ম্যাচটা বাংলাদেশ ইনিংস এবং 10 উইকেটের ব্যবধানে হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 484 রান 7 উইকেটে ডিক্লেয়ার করেছিল। সেই ম্যাচে ক্রিস গেইল ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর বাংলাদেশ প্রথম ইনিংসে 182 রান অল আউট হয়ে ফলো অন করে, এবং দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেছিল 314 রান। ওই টিমের একমাত্র ক্রিকেটার এই স্কোয়াডে রয়েছেন, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 2 ইনিংসে তিনি সব কিছু মিলে 7 এবং 66 রানের 2টি ইনিংস তিনি খেলেছিলেন। সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই 13 রানে 10 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদের সেই 1 দশক আগের এক্সপিরিয়েন্স কালকে কোনো কাজে লাগতে পারে কিনা? 1 দশক আগের এক্সপিরিয়েন্স না, ওভারঅল বাংলা ওর ক্রিকেট এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে ডেফিনেটলি। আমরা দেখেছি যে ওর ক্রিকেট এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি যে ওয়েতে জিতেছে, ওর প্রেশার হ্যান্ডেল করা। আমি লাস্ট ম্যাচেও ক্রিকেটে ভালো এক্সপিরিয়েন্স বলেন, আপনার টেকনিক কোয়ালিটির সাথে সাথে লাকটার সামটাইম ফেভার করতে হয়। ফার্স্ট ম্যাচের কথা চিন্তা করেন, লাকটা ফেভার করেছিল, ওই রানআউটটা কিন্তু হওয়ার সুযোগ ছিল। রানআউটটা হয়ে গেলে কিন্তু আবার লাক হয়ে যেত। এই ম্যাচটাও যেই বলটা মেরেছিল 6 হওয়ার মতো ছিল, কিন্তু বিকজ অফ যেই 6টা মেরেছিল কিন্তু ইয়ারের এগেইনস্টে ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, এয়ারের এগেনস্টে ছিল, যে কারণে হয়তো নর্মাল এয়ারের পরে হলেও এটা 6 হয়ে যেত। এই অনেক ক্ষেত্রে লাকটা একটু ফেভার করতে হয়। ওর এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আমাদের বড় একটা প্লাস পয়েন্ট মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সময়ের সাথে সাথে ও নিজেকে এই সময় এসে শেষের দিকে এইজের দিকে আসছে, সব কিছু মিলে এখন অনেক ম্যাচিউর ক্রিকেট খেলছে। যেই প্রেশারটা হ্যান্ডেল করার অ্যাবিলিটি ওর তৈরি হয়েছে, ডেফিনেটলি ওর একটা বড় প্লাস পয়েন্ট হবে। আমার মনে হয় সব ওভারঅল সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হলো এই উইকেটগুলি ওয়েস্ট ইন্ডিয়ার একটা একসময় হিস্ট্রি ছিল, অনেক ফাস্ট বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল অনেক হিস্ট্রিতে, আমি বলছি অনেক আগে। কিন্তু বর্তমান সময় ওয়েস্ট ইন্ডিজ উইকেটগুলি কিন্তু ওই ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হয় না, একটু স্লো উইকেট হয়, যেটা হয়তো স্পিনারদের একটু হেল্প করে। স্লো উইকেটে আমাদের বাংলাদেশি বা সাবকন্টিনেন্টের প্লেয়াররা একটু ভালো খেলে, এইটা আমাদের টোটাল টিমের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে। আমি শিওর যে বাংলাদেশ এই ম্যাচে স্ট্রংলি, নট অনলি ম্যাচ জিতে, আমি চাই যে আমাদের টপ অর্ডারে যারা রান করতে পারে এই ফর্মে নাই, ওরা রান করে ভালো ফর্মে ফিরবে, একটা ভালো কম্প্যাক্ট টিম হিসেবে এই ম্যাচ জিতবে।